নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রকাশ থাকে যে বিদআত দুই ধরনের হয়। এক, অভ্যাসমূলক বিদআত, যেমন জীবনের ব্যবহারিক কাজকর্মে ও বৈষয়িক জীবনযাপনের জন্য নিত্য নতুন উপায় উদ্ভাবন এবং নব আবিষ্কৃত যন্ত্রপাতি নির্মাণ করা অভ্যাসমূলক বিদআত, যা বৈধ। দুই, ইবাদতের বিদআত, যা দিনের মধ্যে নতুন কিছু কাজ করা বা পন্থার সংযোজন করা, আর এটা নিষিদ্ধ, কেননা শরীয়তের মৌলিক বিধিবিধান অপরিবর্তনীয়। এতে কোনো প্রকার সংযোজন বিয়োজন চলে না। এ মর্মে কেউ নতুন কিছু করলে তা প্রত্যাখ্যান করা হবে, আর তার পরকাল হবে ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে সেসব লোকের কথা বলে দিব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত? তারাই সেই লোক যাদের চেষ্টা প্রচেষ্টা পার্থিব জীবনে নষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করছে। সহিহ বুখারীতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই দিনে নতুন কিছু উদ্ভাবন করবে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে আর সে আমলের উপর আমার কোনো দিক নির্দেশনা নাই, তাহলে তা প্রত্যাখ্যাত। সুনানুত তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিদি ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া ইন্না কুল্লা বিদআতিন দালালাহ। তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্তভাবে আঁকড়ে ধরো। দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা থেকে বেঁচে থাকো। নিশ্চয় প্রত্যেক নতুন উদ্ভব বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রান্ত। অন্য বর্ণনায় রয়েছে, প্রত্যেক পথভ্রষ্টই জাহান্নামী। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইর নামক স্থান হতে সাউর নামক স্থান পর্যন্ত হচ্ছে হারাম এলাকা। কেউ যদি এখানে বিদআত করে অথবা বিদআতকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর পক্ষ থেকে এবং সকল ফেরেশতা ও সকল মানুষের পক্ষ থেকে অভিশাপ। তার নফল এবং ফরজ কোনো প্রকার ইবাদত কবুল করা হবে না। সহিহ মুসলিমে এসেছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়াতারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি সুম্মা ইয়াহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়রা বা'দি। আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে উপস্থিত হব। যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে সে কাউসারের পানি পান করবে, আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে কখনো পিপাসিত হবে না। অবশ্যই অবশ্যই আমার সামনে কিছু লোককে উপস্থিত করা হবে, আমি তাদের চিনতে পারবো এবং তারা আমাকে চিনতে পারবে। অতঃপর আমার এবং তাদের মাঝে প্রতিবন্ধকতা দাঁড় করিয়ে দেওয়া হবে। আমি তখন বলবো, নিশ্চয় তারা আমার উম্মত। তারপর আমাকে বলা হবে, আপনি জানেন না, আপনার পরে তারা দিনের মধ্যে নতুন কাজ উদ্ভব করেছে। তখন আমি বলবো, তাদের সরান সরান যারা আমার দিনের মধ্যে নতুন কিছু উদ্ভব করেছে।